আসসালামু আলাইকুম গাইস। এখন আমি এসেছি কলা বাগানে কলা পাতা কাটতে। আর আজকে কলা পাতা দিয়ে হবে আম মাখার ভিডিও। তো আমি একটা কলা পাতা কেটে নিচ্ছি। তো এই যে কলা পাতাটা কাটছি, তো কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে কলা পাতাটা আমার কাটা হয়ে গেছে। তো এবার আম মাখার ভিডিওটা শুরু করব। এবার আমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তার সাথে শসা। এই গরমে শসার চাট খেতে তো ভালোই লাগে। তো শসাগুলো কেটে নিচ্ছি, দিয়ে যে ছেলা হয়ে গেছে ভালোভাবে। তো এই একটাই আম আছে। তো এই যে আম ছেলা রেডি। তো এবার দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন আর জলজিরা সব কিছু আছে। আম আছে আর এদিকে শসা আছে। তো আমি সব কিছু নিয়ে মিশিয়ে নেবো। তো আমি ভিডিওটা করছি আর আমার একটা দিদি আম মাখাটা রেডি করছে। তো দেখতে থাকো। শুকনো লঙ্কা নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনের সাথে। তার মধ্যে আমের মধ্যে দেবো, আর ওইদিকে আছে কাঁচা লঙ্কা আর জলজিরাটা তো দিতেই হবে। আর ওইদিকে আছে গুঁড়ো লঙ্কা। সব কিছুই মিশিয়ে নেবো। প্রথম আম মাখাটাই করে নিচ্ছি, অনেক দিন পর খাচ্ছি, খুব খেতে ইচ্ছা করছিল। তো মাখিয়ে নিচ্ছে ভালোভাবে। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিল, তারপরে জলজিরাটা দিয়ে দিল, তারপরে এইদিকে আম মাখাটা রেডি করছে। তো দেখতে থাকো, খেতে দারুণ হয়েছিল। তো আম মাখাটা রেডি হোক। তো এখনই ভয়েস রেকর্ড করতে গিয়ে এখনই জিভে জল চলে আসছে গাইস। তো এই যে আম মাখাটা পুরোপুরি রেডি। এরপরেই চলে এলাম শসার চাটনি। তো এই যে শসাটাকেও মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে সেই রকমভাবে কিছু করব না, শুধু জলজিরা আর নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে করছি। আর শসা তো আমি প্রত্যেক দিনই খাচ্ছি। গরমে শসা চাট খেতে তো ভালোই লাগছে। তো এই যে মাখিয়ে নিচ্ছে, তারপরে ভালোভাবে মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো কাকে ভালোবাসো শসা খেতে, আম খেতে, কে কে ভালোবাসো? আমাদের তো প্রত্যেক দিনই ভালো লাগে। বাই।